for video tutorial 10 BD. আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল 10 বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ওয়াইফাইটিকে হাইড করে রাখবেন। মানে আপনার একটি ওয়াইফাই আছে কিন্তু আপনার আশেপাশে কেউ জানবে না যে আপনার একটি ওয়াইফাই আছে। মানে হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, যেমন আমারটা দিয়ে দেখাচ্ছে। যেমন আমার ওয়াইফাইটির নাম হচ্ছে এই নামটা যখন কেউ সার্চ করবে ওয়াইফাই কানেক্ট করার জন্য, যে সার্চ করে দেখে বা স্ক্রিন করে দেখে এইভাবে কোনো ওয়াইফাই আছে কি না, যেই ওয়াইফাইটা আপনার, সেই ওয়াইফাইটার কিন্তু নাম এখানে আসবে না, এখানে সেই ওয়াইফাইটার নাম আসবে না। সেটা কিভাবে সম্ভব? তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আপনারা দেখছেন টিউটোরিয়াল টাইম বিডি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে দিন। প্রথমে আপনারা একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি একটি ব্রাউজার সিলেক্ট করতেছি। ব্রাউজার ওপেন করার পরে সার্চ বক্সে আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি এখানে আমার রাউটারের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমার রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.16.0.1। এরকম আপনার রাউটারের আইপি নাম্বার থাকবে, সেটা দিয়ে আপনারা সার্চ দেবেন। দেওয়ার পরে আপনার রাউটারটা যদি টিপি লিঙ্ক হয়ে থাকে তাহলে এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, বা অন্য কোনো রাউটার হলেও এরকম একটি ইন্টারফেস চলে আসবে যখন আপনার আইপি দিয়ে সার্চ করবেন। আর এখানে আমরা সবাই জানি, এখানে ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন, ইউজার নেমও অ্যাডমিন। আমি অ্যাডমিন দিয়ে আমি রাউটারের হোম পেজে প্রবেশ করব। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনার ওয়াইফাইটিকে কীভাবে হাইড করে রাখবেন সবার সামনে। আপনার ওয়াইফাই আছে কিন্তু কেউ জানবে না যে আপনার একটি ওয়াইফাই আছে। এর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আপনাকে ওয়্যারলেসে যেতে হবে। ওয়্যারলেসে যেতে হবে আপনাদের। ওয়্যারলেসে যাওয়ার পরে এটা সিম্পল একটি কাজ। এইখানে যে কাজটা আপনাকে করতে হবে, এই যে আপনারা এই নামটি দেখতেছেন যে ইনেবল SSID ব্রডকাস্ট, এটা টিক চিহ্ন দেওয়া থাকে সবার রাউটারে, এটা টিক চিহ্ন দেওয়া থাকে। এই টিক চিহ্নটা সিম্পলি আপনাকে উঠিয়ে নিতে হবে। এই টিক চিহ্নটা উঠিয়ে নিতে হবে। টিক চিহ্নটা উঠানোর পরে যেটা করতে হবে, এখানে আপনার রাউটারের নামটা ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, এই নেমটা কিন্তু আপনি মনে রাখতে হবে যে আপনি কি নাম দিয়েছেন আপনার ওয়াইফাই নামটি, সেই নামটি আপনাকে কিন্তু সঠিকভাবে মনে রাখতে হবে। এরপরে সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করলেই এটা রিলোড হবে। আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরপরে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার রাউটারটি এখন হাইড হবে। সিম্পলি আমি আমার ওয়াইফাইটি এখন কানেক্ট আছে, এখন দেখুন এটাকে আমি ফরগেট করে দেবো। আমার ওয়াইফাইয়ের নাম হচ্ছে, রাউটারের নাম হচ্ছে এটাকে আমি এখন ফরগেট করে দেবো। ফরগেট করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন, আমি এটা আবার একটু কেটে দিই। দেওয়ার পরে আবারও সার্চ দিই, দেখে আমার রাউটারটা আসে কিনা। এখানে আমি আমার স্ক্রিন করতেছি। এবার দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার রাউটারের নামটি নেই। আমার রাউটারের নামটি ছিল। এখন দেখুন এই নামে কোনো রাউটার কিন্তু নেই আমার এখানে। এই নামে কোনো রাউটার কিন্তু এখন নেই। দেখুন নামে কোনো রাউটার এখন নেই। এখন কিভাবে আপনি আপনার রাউটারটা কানেক্ট করবেন? যখন কাউকে আপনার রাউটারটা কানেক্ট করে দিবেন বা আপনি কানেক্ট করবেন, এখন সেটা হচ্ছে আপনার ম্যানুয়ালি অ্যাড নেটওয়ার্কে ক্লিক করতে হবে, অথবা যদি আপনার চায়না বা অন্য সেট হয়ে থাকে তাহলে সে আপনার ডান পাশে এই কোণাটায় দেখবেন যে প্লাস আইকন একটা আছে, সেখানে ক্লিক করবেন। অথবা যারা ব্র্যান্ডের সেট ব্যবহার করেন তাদের এইরকম সিস্টেম থাকতে পারে। আপনারা জাস্ট
ম্যানুয়ালি অ্যাড এ নেটওয়ার্কে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো এখানে আপনার রাউটারের নামটি দিতে হবে। আপনার রাউটারের সঠিক নামটি এখানে দিতে হবে। আমি দিচ্ছি। আমার রাউটারের সঠিক নামটি দিলাম। দেওয়ার পরে সিকিউরিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা করতে হবে 3 নম্বরের অপশনটি দেখতেছেন WPA/WPA2PSK, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এখন আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে দেব। এরপর দেখুন কি হবে 01750048128। আমার রাউটারের নাম্বার এটা দেওয়ার পর আমি এখন দেখুন এটা কানেক্ট করে দিচ্ছি। আমার কিন্তু এখন কোনো রাউটার কানেক্ট নেই। এখন আমি এটাকে কানেক্ট করব। দেখুন, আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখুন আমার রাউটারটি কানেক্ট হয়ে গেল। ইউ নামে যে রাউটারটি ছিল আমার সেটা কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে। আর এভাবে আপনারা আপনার রাউটারটির নাম হাইড করে রাখতে পারবেন, কেউ জানতে পারবে না, আর আপনাদের কোনো সমস্যাও হবে না। এরপরে আপনারা এইভাবে কাজ করবেন। তাহলে বন্ধুরা আমি আশা করতেছি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে দিন। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। ধন্যবাদ।